প্রচণ্ড ঠান্ডা। এখনই প্রায় 8-9 ডিগ্রি আছে। রাতে তো 1-2 এরকম হয়েছিল। এখানে এসবিআই এর তাওয়াং ব্রাঞ্চ আছে। মার্কেট এরিয়াতে যাওয়ার সময় এগুলো আপনি পেয়ে যাবেন। এই নিচে ঢালটা একবার খালি দেখুন, এখান থেকে কতটা নিচে নেমে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে তাওয়াংয়ের ওল্ড মার্কেট। এখানে সব হোটেলস আছে, মেডিসিন শপ আছে, জামা কাপড়ের দোকান আছে, হোটেল স্নোল্যান্ড, সব কিছু রয়েছে এখানে। বাঙালি হোটেল আছে, মা কালী হোটেল। তো এখানে ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, চিকেন থালি সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, আই লাভ তাওয়াং ওর ভেতরে রয়েছে। ওখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে নিউ ইয়র্ক লেখা রয়েছে 12,274 কিলোমিটার। প্যারিসও এখান থেকে লেখা রয়েছে। ভেরি গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে হচ্ছে 12ই মার্চ 2026। আমাদের আজকে তাওয়াংয়ে কাল রাতে তো আমরা তাওয়াং ঢুকে গেছি। কালকে তো ব্লগটা এন্ড করতে পারিনি, তোমাদেরকে দেখাতেও পারিনি সেরকমভাবে। রাতে ডিনার করেছি, করে অ্যাকচুয়ালি খুব টায়ার্ড ছিলাম আমরা। অতটা জার্নি করে আসার পর সত্যি প্রচণ্ড খুব টায়ার্ড লাগছিল। তো সেই জন্য ব্লগটা সেরকমভাবে এন্ড করতে পারিনি। রাতে ডিনার করেছি, ঘুমিয়ে পড়েছি। তো ভাবলাম যে আজকে সকালবেলাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখতে পাচ্ছ আমার পেছনে, এই হচ্ছে তাওয়াং। দূরে ওখানে মনাস্ট্রি দেখা যাচ্ছে, যেখানে আমাদের সাইট সিনে যাওয়ার কথা আছে। তো সেখানে আজকে যাব কি কালকে যাব সেটা একটু দেখে নিচ্ছি, কারণ আমাদের হাতে এখানে 3খানা দিন আছে। তো আমরা একটা দিন হয়তো রেস্টও নিতে পারি। আজকে দিনটা সেটা হয়তো হতে পারে, সেটা বলে দেবো, সেটা ডিসাইড করবো, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা রয়েছি এখানে। তো হোটেলের সম্বন্ধে সব কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। তো সেটা তোমরা পেয়ে যাবে এখান থেকে। তো এখন ঘুম থেকে উঠে চা টা খেয়ে ব্রেকফাস্ট করে দেখবো যদি আশেপাশে কোথাও বেরোনো যায়, তাহলে তোমাদেরকে সেটাও দেখাবো। আর এখন এখানে টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি, আর রাতে ছিল 2 ডিগ্রি। তো এইখানে আমাদের একটা রুম দিয়েছে, আর ওইদিকে একটা আছে, ওইদিকে একটা আছে। তো এই রুমটা তোমাদেরকে আমি একটু দেখাই। অনেক স্পেসিয়াস, প্রচণ্ড এই দেখো, অনেক স্পেসিয়াস এই রুমটা। এখানে একটা বেড, এখানে একটা বেড, আর ওখানে একটা বেড। এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এইদিকে আছে ওয়াশরুম। আর যদি টিভি যদি তোমরা দেখতে চাও, তো এখানে টিভি লাগানো আছে। তো একবার রুমটা ভালো করে দেখে নাও। এই যে প্রত্যেকটা রুমই এরকম ভালো সাজানো গোছানো, খুব সুন্দর, আর প্রচণ্ড ক্লিন, সব থেকে বড় কথা। একবার ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, দেখতে পাচ্ছ। এখানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দু ধরনেরই রয়েছে। এখানে গিজার প্রোভাইড করা আছে, এখানে বেসিন আছে, এখানে মিরর আছে। ওয়াশরুমটাও খুবই ক্লিন। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আজকে আমরা ব্রেড অমলেট খাবো। প্রত্যেক দিনই বাইরে সে পুরি সবজি এসব খাওয়া হচ্ছিল, আর ভালো লাগছে না, তাই জন্য আজকে ব্রেড অমলেটটাই নিলাম। এখন একটুখানি মার্কেটে বেরিয়েছি, তাওয়াং মার্কেটে। একটু কিছু দেখতে বেরিয়েছি, একটু খাওয়ার জিনিস নিতে বেরিয়েছি। কারণ আমরা যেখানে রয়েছি সেইখানে আশেপাশে খুব একটা দোকান নেই, মোটামুটি একটা দুটো রেস্টুরেন্ট আছে, বাট টুকটাক এটা ওটা খাওয়ার জন্য। আর দুপুরের যদি লাঞ্চেও যদি ওখানে কিছু পাই, ওখানে শুনেছি যে মার্কেটে শুনেছি যে ভালো থালি পাওয়া যায়, ফিশ থালি পাওয়া যায়। তো একবার দেখবো যে ওখানে কি পাওয়া যায়। তো যদি পাওয়া যায় আমরা নিয়ে চলে আসবো। অ্যাকচুয়ালি আমি, বাবা, মামা আর ভাই বেরিয়েছি, আর বাকি ওরা, পূজা, বোন আর মা, ওরা বাড়িতেই আছে। তো ওদের জন্য কিছু খাবার আমরা নিয়ে নেব। আর এইদিকে সামনে বাবা, ভাই রয়েছে। এখানে এসবিআই এর তাওয়াং ব্রাঞ্চ আছে।
মার্কেট এরিয়াতে যাওয়ার সময় এগুলো আপনি পেয়ে যাবেন। এখানে এইচডিএফসি ব্যাংক আছে, তার সাথে এটিএমও আছে। এখানেও এটিএম রয়েছে ভেতরে, তো যাদের ক্যাশ প্রয়োজন পড়বে তারা এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, প্লাস এখানে অনেক রকম স্টোর আছে, অনেক কিছু স্টোর আছে, ক্যাফে অ্যান্ড বেকারি রয়েছে। আর তারপর সামনে দেখেছিলাম ফার্মেসিও রয়েছে, সব কিছুই রয়েছে কিন্তু এখানে মোটামুটি, তাই না? এখানে একটা স্টোর আছে, এখানে জামা কাপড়ের দোকান, অ্যাকচুয়ালি গার্মেন্টস, এই যে রেডিমেড গার্মেন্টস এর দোকান, বাচ্চাদের জিনিসপত্র, শু সব কিছুই রয়েছে এখানে, বড়োদেরও আছে, জ্যাকেট ফ্যাকেট সোয়েটার সবই পাওয়া যাচ্ছে। এই আর রাস্তাটা এরকম নিচের দিকে নেমে গেছে, এই দেখুন, এরকম গিয়ে এরকম বাঁ দিকে যত যাচ্ছি তত নিচের দিকে নেমে যাচ্ছি, আর গাড়িগুলো ওপর দিকে সব উঠছে। এই নিচে ঢালটা একবার খালি দেখুন, এখান থেকে কতটা নিচে নেমে যাচ্ছে, তাই না? জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু একদম এরকম ঢালটা এরকম নেমে গিয়ে ওই দিকে চলে যাচ্ছে রাস্তা। এটা পুরোটাই মার্কেট এরিয়া রয়েছে। সব দোকানপাট এখানে রয়েছে, সব রকম হোটেল আছে, গাড়ি রয়েছে, এখানে পার্কিং আছে। এটা হচ্ছে তাওয়াংয়ের ওল্ড মার্কেট। ওল্ড মার্কেটে এখন আমরা আছি, এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে। আর এখানে সব হোটেলস আছে, মেডিসিন শপ আছে, জামা কাপড়ের দোকান আছে, হোটেল স্নোল্যান্ড, সব কিছু রয়েছে এখানে। এইটা একটা জাংশন টাইপ, মানে ওল্ড মার্কেটটা এই দিক থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর আমাদের হোটেলটা এই দিকে ওপর দিকে চলে যাচ্ছে, ওপর দিকে। ঠিক আছে, তো এখানে তিনটে রাস্তা এরকমভাবে ভাগ হয়ে যাচ্ছে, গাড়িগুলো সব ওই দিক থেকে আসছে। হ্যাঁ, এখানে চেকপোস্ট আছে, ঠিক আছে? যদি কারোর কোনো রকম কোনো প্রবলেম হয় আপনারা ওনাদের সাহায্য পেতে পারেন এখান থেকে। আর এখানে সব রকম দোকান রয়েছে, এইদিকেও মার্কেটটা চলে যাচ্ছে সোজা, আর আমাদের হোটেলের রাস্তাটা এইদিকে সোজা ওপরে। বাঙালি হোটেল আছে, মা কালী হোটেল। তো এখানে ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, চিকেন থালি সব কিছুই পাওয়া যায়। ওখানে আমরা এই যে প্যাকিং করে নিয়েছি, আমাদের প্যাকেট ওখানে রয়েছে, প্যাকিং করা রয়েছে, ওইগুলো আমরা এখান থেকে নিয়ে যাব। শুনেছি এখানকার খাবার নাকি খুব ভালো, এবার টেস্ট করলেই বুঝতে পারবো কীরকম হয়, আজকে খেয়ে দেখি কীরকম। আর তার সাথে আমরা কিছু এখানে থালা, তারপর কাপ, গ্লাস, টিস্যু পেপার এইসবও কিছু কিনে নিয়েছি এই মার্কেট থেকে, এখান থেকেই সব কিনে নিয়েছি। তো চলো এবার যাই, হোটেলের দিকে যাওয়া যাক, আর গিয়ে তারপর একটু চেঞ্জ করে তারপর আমরা লাঞ্চ করব। তো চলো এবার যাওয়া যাক। তো ওরা এখন মানে ওরা গেছিলো মার্কেট থেকে একটা মা কালী রেস্টুরেন্ট, না ওখান থেকে খাবার নিয়ে এসেছে, এটা বাঙালি রেস্টুরেন্ট থেকে। কারণ আজকে আমরা একদমই যেতে পারি না, আমাদের শরীর প্রচন্ড খারাপ, তো আমরা ঘরে রেস্ট নিচ্ছিলাম। তো ওরা গিয়ে দুপুরের লাঞ্চটা নিয়ে এসছে আজকে। আর লাঞ্চে কি কি এনেছে দেখাচ্ছি। খাওয়ার আমাদের লাঞ্চ কোথা দিয়ে নিয়েছি সেটা তো তোমাদের দেখালামই। তো এখানে আমরা বসে গেছি, আমাদের যে হোটেল আছে, হোটেল ডেকাং, সেখানে রেস্টুরেন্টে আমরা খাওয়ার এখানে নিয়েছি, এখানে আমরা সবাই খেতে বসেছি। কি গো, এই দেখো, হ্যাঁ ভেজ থালি আছে, সবারই মোটামুটি ভেজ থালি আছে, আর আমাদের তার সাথে মাছ আছে, ফিশ কারি আছে তার সাথে, আর একটা চিকেন কারি আছে। তো এই হলো এই হোটেলের রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্ট থেকে এইদিকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, দেখো পুরো ভিউটা এদিক থেকে পাওয়া যাচ্ছে। তো এখানে সবাই লাঞ্চ করছে, খাবার কেমন লাগছে? হেভি স্পুনটা কোথায় গেল? হ্যাঁ, আর এদিকে মা খাচ্ছে, এদিকে আমি বাবা বসবে। বাটি ছিল, কোথায় গেল বাটি? এখানে বাটি আছে মনে হয়।
তো এখন লাঞ্চ করে আমি আর মামা একটু বেরিয়েছি। ভেবেছিলাম যে একটুখানি রেস্ট নেবো, শোবো, কিন্তু ভাবলাম যে না, এরপর অন্ধকার হয়ে গেলে আর বাইরে আর কিছু দেখতে পাবো না, ভালো লাগবে না। তো নতুন জায়গায় যখন এসছি তো নতুন কিছু তো দেখতে হবে আমাদেরকে, তো সেই জন্য একটু বেরিয়ে পড়লাম আমরা পায়ে হেঁটে, তাই তো। তো এইখানে পাশেই রয়েছে একটা বুদ্ধা মূর্তি, বুদ্ধার একটা স্ট্যাচু রয়েছে বড়, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনে এরকম একটা রয়েছে গেট মতো, ওর ভেতরে রয়েছে বোধহয়, হ্যাঁ, আই লাভ তাওয়াং ওর ভেতরে রয়েছে, ওখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে একটা এরকম রয়েছে, আর এখান দিয়ে রাস্তাটা এরকম ওপর দিকে উঠে গেছে, আর ওখানে রয়েছে ওই বুদ্ধা মূর্তি। রাস্তাটা নিচ থেকে অনেকটাই ওপরে উঠে এসছে, হেঁটে আসতে একটু কষ্ট হলো, কিন্তু খুব একটা দূরে নয় আমাদের হোটেল থেকে, জাস্ট এইদিকে আমাদের হোটেলটা। আর এই হচ্ছে এখানে বুদ্ধা মূর্তি, ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এটার ভেতরে আমরা ঢুকেছি, তো এখানে দেখো সব লেখা রয়েছে, এখান থেকে কোনটা কত দূরে সব লেখা রয়েছে। এখানে নিউ ইয়র্ক লেখা রয়েছে 12,274 কিলোমিটার, প্যারিসও এখান থেকে লেখা রয়েছে 7,699 কিলোমিটার। দেখো নিউ দিল্লি, হ্যাঁ, তারপর ওখানে লাসা, তাওয়াং, এটা হচ্ছে তাওয়াং। তো এখানে সব কিছু লেখা রয়েছে। এদিকে ব্যাংককও আছে আবার, বাহ, এদিকে ব্যাংকক আছে 2,629, সিডনি 9,254 কিলোমিটার। কোনটা কোন দিকে সব কিন্তু অ্যারো দিয়ে দেখানো রয়েছে, যে এখান থেকে কোন দিকে গেলে তোমরা কোন দিকে যেতে পারবে। আর বাকি তোমাদেরকে একবার এই ভিউটা দেখাই। সামনে এটা তাওয়াং সার্কিট হাউস, পুরো ফগি হয়ে আছে ওয়েদারটা, সূর্যের মুখ এখনো অবধি দেখতে পারিনি, কাল থেকে এখানে এসছি। পুরো মেঘ হয়ে আছে, আর সামনেটা পুরো ফগ একদম, দেখো। এখানে আমরা এখন বুদ্ধা মূর্তির একদম সামনে চলে এসেছি। এই হলো দ্য জায়ান্ট বুদ্ধা মূর্তি। এই দেখো, নিচ থেকে ওপরে উঠতে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, রাস্তাটা অনেকটাই খাড়াই। এই হলো এখান থেকে ভিউ। আমাদের হোটেল হচ্ছে ওই যে ওইখানে, এটা হচ্ছে আমাদের হোটেল ডেকাং। তার পাশ দিয়ে যে রাস্তাটা এরকম এদিক থেকে উঠে এসছে একটুখানি, খুব বেশি নয়, এরকম ঘুরে এসে রাস্তাটা এখান থেকে আসছে, এসে এখানে হচ্ছে বুদ্ধা মূর্তি। এই যে দেখো, এই হচ্ছে জায়গাটা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা, খুবই ঠান্ডা। এখন প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস হবে। ওখানে মামা দেখছে কাজগুলো, দেখো। ভেতরে এখানে একটা প্রেয়ার হল আছে, এখানে ষষ্ঠ দলাই লামার একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি। আর এর ভেতরে জুতো পরে তো একদমই ঢোকা যাবে না, তো সেই কারণে আমরা এখান থেকেই দাঁড়িয়ে একটুখানি ভিডিও আর ছবি করে নিচ্ছি। এই যে দেখুন, কিছু মানুষ ভেতরে গেছেন। তো এখন বিকেলবেলা তাওয়াংয়ে, বিকেলবেলা হোটেলে আমরা এখন চা খেলাম। এই যে এখানে সব চায়ের সরঞ্জাম রয়েছে, চা বানিয়ে খাওয়া হলো, বাবা চা বানালো, কফি বানালো, আমরা সবাই খেলাম। আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, মানে ঠান্ডা, যে কি ঠান্ডা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আর তার সাথে ফোটা বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এইখানে এই যে রুম হিটার লাগানো রয়েছে, ওটা চলছে, সবসময় ওটা চলছে।
আর এইদিকে এই যে এই যে আমাদের চা খাওয়া হচ্ছে, কম্বলের মধ্যে এখন লেপের মধ্যে রয়েছে এই যে আমরা এখন চা খেয়েছি, চায়ের পার্ট শেষ হয়েছে এখন। চায়ের পাটটা শেষ হয়েছে, চা, কফি। এখন এখন রাতে কি খাবো সেটার ব্যবস্থা করা হচ্ছে। কি বলছো, চা খেয়ে এখন কি একটু ঠিক লাগছে? শরীর তোমার গরম হয়েছে নাকি ঠান্ডা লাগছে? ওর এখনো ঠান্ডা লাগছে, ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা আস্তে আস্তে কেটে যাবে। কালকে সকালবেলা আমরা যখন বুমলায় বেরোবো তখন পুরোপুরি একদম ফিট হয়ে যাবে ও। মামা তাহলে একদম একদম ঠিক আছে, ফাইন। ব্যাস। তো সবাই মোটামুটি আমরা ঠিকই আছি। তো চলো এর পরেরটা আবার পরে দেখাচ্ছি তোমাদের।